হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের ফ্রিজটা বাসার অনেক দিন হয়ে গেল, ওয়ালটন কোম্পানি থেকে কিনেছি। বাট এটা কেন যেন বুঝি নাই যে একটা মিস্ত্রি আর কি, যেটা বলে মেকানিক, ওনার কাছে 2 মাস হলো, গত 2 থেকে 3 মাস হলো আর কি গ্যাস ভরছিলাম, বলছিল উনি গ্যাসের প্রবলেম। সো এখন দেখি যে ফ্রিজটা বন্ধ হয়ে গেছে, মানে ফ্রিজটা চালু কিন্তু গ্যাস নেই, মানে ঠান্ডা হচ্ছে না। সো ভাবতেছি আশেপাশে মানুষজন ফ্রিজ টেজ নিচ্ছে, অনেক নিউ ফ্রিজ বের হয়েছে, ভাবলাম এটা চেঞ্জ করব। অবশ্যই এটা রেখে একটু মানে যেই কথা সেই কাজ। তো আমরা ওয়ালটন শোরুমে চলে আসছি। এখন আমরা কিছু ফ্রিজ দেখব, যেটা ভালো লাগবে অবশ্যই কাস্টমাইজ করব। এই ভাইয়াটা এখানকার সেলসম্যান, এবং উনি ফ্রিজের সম্বন্ধে বলছে কোনটা কোন কোয়ালিটির এবং ভালো হবে কোনটা। তো সবচেয়ে ভালো লাগছে আমার কাছে এই ফ্রিজটা, এবং এটা ওয়ালটনের ভিতরে হাই কোয়ালিটি এবং বড় ফ্রিজ। এখন ফ্রিজটা খুলে দেখব। ফ্রিজটা বাইরে যেরকম অত সুন্দর, ভিতরটা তার থেকেও অনেক সুন্দর। এক কথায় বলতে ফ্রিজটা ওয়াও। ডিসিশন নিয়েছি এই ফ্রিজটাই নেব, এবং এই ফ্রিজটা 380 লিটার এবং ডিজিটাল। এখানকার আঙ্কেল এসে আমাদের দেখাচ্ছে ফ্রিজটা আমরা কীভাবে ইউজ করব এবং পাওয়ার কীভাবে বাড়াবো এবং কমাবো। এখন আমরা ক্যাশ কাউন্টারে আসলাম এবং রেজিস্টার ফর্ম ফিল আপ করলাম, টাকা পেমেন্ট করে ফ্রিজটা আমাদের করে নিলাম। সর্বশেষ প্যাকেজিং সম্পূর্ণ হলো, আর এটা বাসায় নেওয়ার জন্য আমি এক্সাইটেড। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাসায় চলে যাব। সবাই সাথে থাকুন। অবশেষে আমরা বাসার সামনে চলে আসলাম ফ্রিজ নিয়ে। এটা হলো আমাদের বাসার মেন গেট, আর এই গেট দিয়ে ফ্রিজটি নেওয়া হবে। অবশেষে মামাটা, আমি একটু দুষ্টুমানি করছিলাম মামাটার সাথে যে আপনাকে মামা ভাইরাল করে দিবে, উনি আবার সুন্দর করে দাঁড়িয়েছিল। এখন এক কথায় বলতে যে ওনাকে হেল্প করতে চাচ্ছিল ওর হাজব্যান্ড, বাট উনি চাচ্ছে না। উনি বলতেছে আমি এটা একাই নিতে পারবো, তুমি গেটটা একটু ভালো করে ধরে রাখো। আপনারা দেখেন এটা কত অভিজ্ঞ লোক হলে এটা সম্ভব। এত ভারী ওজনের ফ্রিজটা, প্রায় প্লাস 70 কেজি ওজনের ফ্রিজ উনি একাই নিয়ে যাচ্ছে। অনেক বয়স্ক লোক, আসলে ওনাকে অনেকবার ট্রাই করছিলাম যে হেল্প করার জন্য, আমি এবং আমার হাজব্যান্ড। উনি বলতেছে যে না মা, আমি এটা একাই, এই কাজটা একাই করি, আর এটা একাই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। উনি দেখেন এখন রুমে নিয়ে যাচ্ছে। এখন মামা ফ্রিজটা আনবক্সিং করলো, তার সাথে আমি আমার ঘরটা একটু কীভাবে গুছাইছি আপনাদের একটু দেখাই। দেখেন ঘরটা গুছাইছিলাম, ঘরটা ভাবছিলাম যে ঘরের মধ্যে এটা ফ্রিজটা আর কি করবো। তো এটা আমাদের এই যে আগের ফ্রিজটা, যেটা এই যে প্রবলেমের কথা বললাম। তো এটা এইভাবে থাকবে, পরে আর কি বিক্রি করে দেব। আর আরেকটা কথা আপনাদের তো বলা হয়নি, এই ফ্রিজটার প্রাইসটা কত। বাট এটা এই যে এখন আমি একটু এটা স্কিপ করলাম, বাট আমার কিচেন ঘরটা আগে দেখুন। রান্না আমি এখানে রান্না করি, বাট আপনারা একটু দেখুন। আর এখন আমাদের এই ফ্রিজটা খুলে দেখাচ্ছি কিরকম বাসায় নিয়ে আসে, পুরো কমপ্লিট।
এটা হলো ফ্রিজের টিপটা, অনেক বড়। আর এই নর্মাল, এটা হলো নর্মাল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।